আমা আজকে গোবিন্দ রসপ্রেম আস্বাদনে সবাই একত্রিত হয়েছে। তো বলছে কৃষ্ণ নাম হচ্ছে রসামৃত, তাই তো বলে না? কৃষ্ণ রসামৃত, রস মানে রস পানে আনন্দ, অমৃত পানে অমৃত, অমৃত যার কোনো মৃত্যু নেই। তাহলে অমৃত পান করলে কি হয় গো? আমা অমৃত পান করলে কি হয়? অমৃত কোনোদিন পান করে দেখেছো? বলে পেলাম আর কোথায়। হ্যাঁ, অমৃত পান করনি? বলে না। মায়েরা অমৃত পান করেছো কোনোদিন? বলে কোথায় পাওয়া যায়, ঠিকানাটা দিয়ে যেও মা তুমি। অমৃত যার কোনো মৃত্যু নেই, তাই অমৃত পান করলে কি হয়? মানুষ অমর হয়ে যায়। তা বলছে কৃষ্ণ নাম হলো কৃষ্ণ রসামৃত। এই যে হরি নাম কৃষ্ণ নাম, এটা হচ্ছে রসামৃত, রস আর অমৃত। তাহলে রস পান করলে আনন্দ পাওয়া যায়, তা আমার নাম শুনলে আনন্দ হয় তো? মায়েরা সবাই ভালো আছো? মায়েরা কি বোবা নাকি, না খাওয়া দাওয়া হয়নি? বাবা কতদিন খেতে দেয়নি গো? আওয়াজ বেরোচ্ছে না সব, চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছো না ভুলে গেছো? ও চেনা যাচ্ছে? বাবা বা মনে রেখেছো, এটাই আমার জীবন ধন্য হয়ে গেল। রাধে রাধে। তামা নাম শুনলে আনন্দ পাও? পাও তো? বলে আনন্দ পাই বলেই তো এসেছি। তা এই যে বলছে রস, রস মানে আনন্দ। তাহলে কৃষ্ণ নাম আমরা যখন শ্রবণ করি, পান করি, আনন্দ পাই, কিন্তু অমৃত কথাটাই আর মেলে না। কারণ বাবা কৃষ্ণ নাম যদি রসামৃত হয়, অমৃত পানে অমরত্ব লাভ করা যায়। কিন্তু বাবা আমরাও তো অমৃত পান করছি, মানে হরিনাম শুনছেন, নাম বলেন, অমর, আপনি অমর। আমা তোমরা তো কৃষ্ণ নাম করতে ভালোবাসো, কৃষ্ণ নাম শুনতে ভালোবাসো, বলি তোমরা কি অমর? অমর নয় কেন? বলছে তো কৃষ্ণ রসামৃত, যারাই কৃষ্ণ নাম করে তারাই অমৃত, তারাই অমৃত পান করছে, তারাই অমর হয়ে যাচ্ছে। তা আমরা অমর নই? অমর যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণ নাম শ্রবণে আনন্দ উপভোগ করে, যাদের হৃদয়ে গোবিন্দের প্রতি অনুরাগ জন্মে, তারা হলো অমর। তা কোথায় অমর? অমর তো হলাম, কিন্তু কোথায়? সব জায়গায় অমর হওয়া যায় না। একটা মানুষ সব জায়গায় ভালো হতে পারে? কোথাও না কোথাও গিয়ে, কারণ না কারো কাছে গিয়ে তো তোমাকে খারাপ হতেই হবে। তুমি আমি মানুষ, স্বয়ং ভগবান সবার কাছে ভালো হতে পারেন, তুমি আমি সাধারণ জীব। তুমি অমর কোথায় হলে? বলছে শোনা, যারা কৃষ্ণ রসামৃত পান করবে তারা এই জাগতিক জগতে নয়, ওই গোলক ধামে গিয়ে আমার শ্রী গৌর গোবিন্দ চরণের দাস হয়ে অমরত্ব লাভ করে যাবেন। তাই গৌর হরি হরি হরি। মরতে মানুষ আসে, মরতে। এই মর্ত ধামে যারাই জন্ম নেবে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবেই হবে। কেউ আমরা অমর নই। কিন্তু বাবা ওই গোলক ধামে গিয়ে যদি আমরা গৌর গোবিন্দ চরণের দাস একবার হয়ে যেতে পারি, এই যে জন্ম মৃত্যুর খেলা, জন্মেছি আবার মারা যাব, আবার জন্মেছি আবার মরে যাব, কতবার 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো সাদেরও মানব জন্ম। এই জন্ম মৃত্যুর খেলাটা 84 লক্ষ বার খেলে ফেলেছো, আর নয়। ভগবানের কাছে প্রার্থনা করো, মা আর পৃথিবীতে আসতে চাও? যদি কেউ বলে পৃথিবীতে আসবে, আর আসবে না? না আর আসবে, মোটামুটি যা গরম করেছে আর আসবে। হরি বল হরি বল। তাহলে এই কৃষ্ণ নাম রসামৃত পান করো, যাতে ওইখানে গিয়ে তুমি অমর হয়ে যেতে পারো, আর আসতে না হয় এই মর্ত ধামে মূর্তি। তা বাবা আমরা আজকে এখানে নাম আস্বাদনে এসেছি। এখন বাবা কীর্তনের খুব প্রচার, অনেক ভক্ত হয়েছে,
কিন্তু তবুও কিছু মানুষ প্রশ্ন করে, হ্যাঁ গো হরি নাম করে কি পাবে? তাই তো, কি পাবে ওমা, কি পাবে? কিছু পাবে? হরি নামে কি আনন্দ, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হ্যাঁ গো মা, আমরা প্রশ্ন করি, হ্যাঁ ভগবান কি পারে? এই যে তোমাদের ভগবান কি করতে পারে গো? রান্না করতে পারে? সে বলছে না। ভগবানকে ডাকলে সে ছুটে ছুটে আসতে পারে? ডেকে দেখাও, কই আসে দেখি। হরি বল মাগো। ভগবান কি করে প্রশ্ন করার আগে প্রশ্ন করবে ভগবান কি না করে। তাই বলছে হরি নাম করলে কি হবে প্রশ্ন করার আগে এই প্রশ্নটা করো, নাম না করলে কি হবে। কেন এই প্রশ্নটা প্রধান? কেন? কারণ ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজিবার তরে আমরা সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মায়েরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় অনেক কিছু চিন্তা চলে, কখন গোবিন্দ সেবা দেব, কখন রান্না করব, মেয়েটা স্কুলে যাবে, বাবা অফিসে যাবে, কখন বাজারে যাব, কখন ব্যাংকে যাব, নানান চিন্তা হয়। সব চিন্তার আগে একটা চিন্তা করবে, শুধু এই লাইনটা মনে রেখে দেবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তুমি সংসারী আজকে যদি রান্না নাও করো কোনো দোষ হবে না, বাইরে গিয়ে খেয়ে নে। চলো আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ, মেয়েটা আজকে স্কুল যাবে না, কোনো তাড়া নেই, বাবা আজকে চাকরিতে যাবে না, কোনো তাড়া নেই, ছুটির দিন। কিন্তু একটা কথা মাথায় রেখে দাও, জন্ম তোমার মানব রূপে। বাবা আমি পরে মানব দেহ পাবো কি না কোনো গ্যারান্টি। আরে মানব দেহ হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনক। অনেক জনক তুমি পাবে, জীবগুলি অনেক জীব আছে, কিন্তু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানব দেহ হলো সেই দেহ, সেই জনক যে জন্মে আমার গোবিন্দ লাভ করা যায়। হ্যাঁ, কৃষ্ণ ভজনের যোগ্য জনম। আর এই কৃষ্ণ ভজনের যোগ্য জনম লাভ করা হয় কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজন সাধন করার জন্য একমাত্র প্রভু তোমাকে মানব রূপে পাঠায়, এছাড়া তোমার মানব দেহ লাভের আর কোনো উদ্দেশ্য না। তাই সব কাজ ভুলে গেলেও এই কাজটা ভুলে গেলে হবে না। কারণ তুমি যে কর্ম করো সেই কর্ম না করলে যেমন তোমাকে শাস্তি পেতে হবে, তেমন গোবিন্দ যে কর্মের জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই কর্ম না করলেও শাস্তি তোমাকে পেতে হবে। কি শাস্তি? শোনো তবে কি শাস্তির কথা উল্লেখ করেছে মহাজন। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয় তারে, নাহি কলয় তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। নরকে নরকে ডুবায় তারে। ওমা, কার কার স্বর্গে যাবার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। যে স্বর্গে যাব, স্বর্গে যাবে না নরকে যাবে? দেখি হাতগুলো তোলো না, দেখি কারা কারা যেতে চাও, স্বর্গে কারা যাবে? আহা, যাবে স্বর্গে? স্বর্গে যেতে হলে মরতে হবে। এবার বলো কে মরবে? না, মৃত্যু তো বরণ সবাইকেই করতে হবে, কিন্তু মন থেকে কে চায় মরবো বলো? চাও? আর দুটো দিন বাঁচি,
মায়েরা বাড়িতে ঝগড়া হলে 25 বার বলবে এ জ্বালা সহ্য হয় না, মরে গেলে ভালো। নিজে বলবে 25 বার ঠিক আছে। এটাই যদি ডাক্তার বলে দেয়, মা বড়ি অসুখ করে গেছে, আর বেশি দিন বল, আমি বাঁচবো না, আমি মরে যাব, তখন আর গঙ্গা বন্ধ হবে না। তো বলছে বাবা নরকে কারা যাবে, পরিষ্কার বলে দিল, পরিষ্কার। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যেজন নাহি কলই তারে। কলিযুগে জন্ম নিয়ে যদি কেউ নিতাই গৌর নাম না নেয় কি হবে? জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তা। যদি কেউ তুলসীর মালা কণ্ঠে না নেয়, মৃত্যু হয়ে যায়, তাকে জমালয়ে যেতে হবেই হবে, সে যত বড়ই মহান ব্যক্তি হোক না। বুঝতে পারছো কি সাংঘাতিক দশা হতে চলেছে আমাদের? আর বলছে কি, তিলক ধারণ না করে যেই জন, বৃথায়ে জন্মতা। বৃথায়ে জন্ম জন্মতা। তিলক ধারণ যদি জন্মে একবারও না করো, পৃথিবীতে মানব রূপে এসেছো, মানব রূপে চলে যাবে, লাভ কিছু হবে না, জন্মটাই বৃথা হবে। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম? কোন ধাম? বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন বাসী কে কে হতে চাও, মনে ইচ্ছে আছে? একটু হাত তোলো না গো। বাহ বাবা, আহা। বৃন্দাবন বাসী হলে সব থেকে ভালো জিনিস কি হয় জানো? তুমি সারাদিন বাড়িতে থাকো তো, কতবার রাধে রাধে বলো? একবারও বলো দিনে? জয় নিতাই জয় গৌর বলা হয়? সব দিন হয়? সকালবেলায় ঘুম থেকে ঘুম ভাঙছে কিরকম করে, পাশের বাড়ি ঝগড়া লেগে গেছে, তাদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে। আরে চুপ কর না বাবা, ঘুমোতেও দেবে না। এরম ভাবে আমার ঘুম ভাঙে। বৃন্দাবনে 3:30 থেকে শুরু হলো নগর ভ্রমণ। এই দল ওই দল যাচ্ছি, আর দেখে পথে ধার দিয়ে সব নাম গাইতে গাইতে রাধে রাধে রাধে। তা ভাবো, যদি দিনটাই তোমার গোবিন্দের নাম দিয়ে শুরু হয়, সারা দিনটা কেমন যায়? আর যার সঙ্গে যারই দেখা হোক, চিৎকার করে বলবে রাধে 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 রাধে। আর অদ্ভুত একটা বিষয় বাবা, তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, তা তুমি আমাকে চেনো বলে আমি তোমাকে দেখে বললাম রাধে রাধে, তাই তো? ওই জায়গায় যত লোক থাকবে, তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি, বাকিরা তো চেনে না। ওই জায়গায় ওই রাধে রাধে শব্দটা যতজন শুনতে পারবে, সবাই মিলে চিৎকার করে বলবে রাধে 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 রাধে। এইটা হলো বৃন্দাবন, যেখানে চেনা অচেনা নেই, যেখানে আছে, যেখানে আপন পর নেই, যেখানে আছে ভালোবাসা, গোবিন্দের ভক্তির ছড়া। এইটা হলো বৃন্দাবন। তা বৃন্দাবনে বাস পেতে হলে কি করতে হবে? গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে, শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। দেখো বাবা, আমি যে বললাম যাদের গলায় তুলসীর মালা নেই তারা জমালয়ে যাবে, তাদেরকে ছাড় বলছে, তাদের গলায় তুলসীর মালা, তাদেরকে বলছে ছাড়। কতটা হেয় করছে। বলছে যারা হরি নাম করবে না তাদেরকে নরকে যেতে হবে। কথাগুলো কিন্তু আমার বলা নয়, অপরাধ নেবেন না। কে বলছে? এ দাস লোচনে বলে, পদকর্তা লোচন দাস বলছে। কথাগুলো যতটা হেয় করছো না, ততটা হেয় করার নয়, কারণ কার কথা আগে জানতে হবে। পদকর্তা লোচন দাস বলছেন, এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে। হ্যাঁ গো, সবার হরি নাম শুনতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে? আশেপাশে সবাই এসেছে, তোমাদের এখানে সবাই ভক্ত? হ্যাঁ,
আরে সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে, লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যাবে, যমরাজের চাকরি বাদ হয়ে যাবে। কিছু করে না, বসে বসে মাইনে নেবে না। হ্যাঁ, তা ওই জন্য তো বলছে বাবা, এ রসে যার মতি না হইবে, এই কৃষ্ণ প্রেম রসে সবার মতি হয় না। এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি দাও তার মুখে, নিতাই গৌর হরি হরি বল। তাই ভজনে তাই ভজনে তোমরা ভজো 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 তোমরা ভজ তোমরা ভজ তোমরা ভজো তোমরা ভজো আমা, তোমরা ভক্ত হয়েছ তো? আমরা কিরকম ভক্ত বাবা? সাংসারিক ভক্ত। যদি আমাদেরকে এখন কেউ বলে সংসার ছেড়ে দিয়ে চলে যাও, সন্ন্যাসী হয়ে যেতে পারবে? পারবে না। তার মানে আমরা সংসারও ছাড়বো না, আর গোবিন্দকেও ছাড়বো না। আমরা সাংসারিক ভক্ত। আর আমাদের মতো সাংসারিক ভক্ত বাবা মন্দিরে গিয়ে প্রণাম করছে, আমরাও করি। আর মন্দিরে গিয়ে প্রণাম করে ভক্ত প্রথম প্রশ্ন করেছে ভগবানকে, আমার কপালে এত দুঃখ কেন? আমার ভালো প্রশ্ন করেছে না? তোমাদের ওই প্রশ্ন আছে না নেই? আছে। কার কার কপালে দুঃখ আছে গো? আছে। বাবা, মায়েদের কপালে কি দুঃখ? বলছে ঠাকুর, আমার কপালে এত দুঃখ কেন? তা প্রথম প্রশ্ন, প্রশ্নগুলো মনে রাখো, উত্তরগুলো দিচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের জীবনে জানা খুব দরকার, কারণ দুঃখ আমাদের সবার জীবনে আছে, আর দুঃখ নিবারণের পথটা কিন্তু আমরা সবাই জানি না। তা বলছে আমার কপালে এত দুঃখ কেন, আর কি করে এই দুঃখ থেকে মুক্তি পাবো? কেন দুঃখ জানিস? তোমরা ভজ নিতাই, তোমরা ভজ তোমরা ভজো নিতাই, তোমরা ভজো বুঝতে পারলে কেন দুঃখ? বুঝতে পারোনি? ভজনী তাই ভজনী তাই। কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলে, আর যে কাজ নিয়ে পৃথিবীতে এলে সেই কর্ম বাদ দিয়ে সব কর্ম করেছ। তুমি করেছ স্বামী সেবা, সংসারের সেবা। যার সেবা করার জন্য এলে তুমি তাকেই ভুলে গেলে। তাই বলছে ভজনী তাই ভজনী তাই। তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। ভজনী তাই। হ্যাঁ, আর যদি বাবা এই দুঃখ থেকে মুক্তি পেতে হয় কি করতে হবে? তোমরা ভজন নিতাই, নিতাই ভজ। যদি নিতাই চরণ ভজতে পারো, সব দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। তোমরা ভজন নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজলে নিতাই।
দয়াল পাবে নিতা তোমরা ভজো নিতাই তোমরা ভজো তোমরা ভজলে নিতা পেলে নাতা তোমরা ভজো নিতাই তোমরা ভজো তোমরা ভোজে দেখো মনে জপে দেখো ভজো নিতাই ভজো নিতাই ভোজে দেখো মনে জপে দেখো ভজো নিতাই ভজো নিতাই গৌর ভজ প্রাণ নিতাই ভজ নিতাই ভজো নিতাই নিতাই ভজ প্রাণ গৌর ভজ একবার হরি 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 বলে নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি হরি বল ভজো নিতাই ভজো নিতাই ভজো নিতাই ভজো নিতাই নিতাই ভজ প্রাণ গৌর ভজ কলি যুগে গৌর নিতাই ছাড়া তোমার কোনো গতি নাই। আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য পূর্ণার্থীরা যায় তার নাম বাঁকে বিহারী। তাই যে বাঁকে বিহারী দেখবেন বাবা, আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির পাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির পৃথিবীর একমাত্র বৃন্দাবনে আছে, আর অন্য কোথাও নেই। এবং ওই বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে, যে বিগ্রহ দর্শন করেন, ওই বিগ্রহের সঙ্গে কোন বিগ্রহের সাদৃশ্য আপনি খুঁজে পাবেন। কারণটা কি? এই যে বাঁকে বিহারী লাল, বাঁকে শব্দের অর্থ, আমার বাঁকে শব্দের অর্থ কি গো? বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? কি ভগবান বাঁকা? তা তোমরা কি রকম? ভগবান না হয় বাঁকা মেনে নিলাম, তোমরা কি রকম? তোমরা সোজা? ভগবানের কি বাঁকা? দেহ, দেহটা চরণে একটা, কোমরে একটা, আর ঘাড়ে, যাই হোক দেহটা বাঁকা। আর তোমাদের কি বাঁকা গো? যার দেহ বাঁকা তাকে নিয়ে চলা যায়, জানো তো, সার্জারি করে সোজাও করা যাবে। যাদের মন বাঁকা বলছো তাদের কি নিয়ে চলা বড় মুশকিল। ওই যে বাবারা যে চলে না, বোঝে, তারাই বোঝে কি করে নিয়ে চলে। আর মনের বাবা কোনো সার্জারি করা যাচ্ছে না, বাঁকাই রয়ে যাচ্ছে। হরিবল হরিবল। মা, ভগবানের দেহটা বাঁকা বলে বাঁকে বলা হয়, বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল ভগবানের নাম নয়, একটা বাচ্চা ছেলের নাম, যার বয়স 5 বছর। এই 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সেই বিষয়বস্তুটা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বাঁকে বিহারী। নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি হরি।
মহাজন তো বাবা আজকে আমরা লীলা আস্বাদন করবো। আজকে মহাজন বললেন, কি বললেন? কিবা কলি ঘোর তিমিরে আমারে গোরা শাল জগ জানে কিবা কলি ঘোর কলি ঘোর আমার গোরা সলো জগ কিবা কলি ঘর তিমিরে আমার গোরা শোন গোরা শোন জগ জানে আমার কলি ঘোর আমার গোরা সলো জগ আমাদের ধরম করম রহল দূর আমাদের রহল আমাদের ধরম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল ধর্ম দূরে যে গেল রে